আসসালামু আলাইকুম। ইন্টারে পড়ুয়া স্টুডেন্টদের আমরা কিছু কমন চ্যাপ্টারের সমস্যা দেখতে পাই। যে বড় চ্যাপ্টারগুলো আছে, যেরকম ধরো বোটানিতে কোষ রসায়ন, উদ্ভিদশায়িক তত্ত্ব, জুলজির ক্ষেত্রে আমাদের পরিপাক ও শোষণ, এরকম কিছু স্পেসিফিক বড় চ্যাপ্টার, আর কেমিস্ট্রির ক্ষেত্রে তো নাই বললাম, জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, এই সকল বড় যে চ্যাপ্টারগুলো আছে আমরা প্রত্যেক বছরকে বছর দেখতে পারি ওদের সমস্যা থাকে। সো ওই চ্যাপ্টারগুলো তোমরা কি করে পড়বে, সেই সমস্যাগুলো কি করে ওভারকাম করবে, তাই নিয়ে মূলত আজকের ভিডিওটা। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই বড় যে চ্যাপ্টারগুলো আছে এগুলো পড়ার জন্য ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া আমি এই চ্যাপ্টারগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো। যেরকম ধরো এই যে কোষ রসায়ন, বোটানির একটা বড় চ্যাপ্টার, তৃতীয় অধ্যায় যেটা, তুমি এই চ্যাপ্টারটাকে ভাগ করে ফেলবা যে এর মধ্যে কন্টেন্ট কি কি আছে। কন্টেন্ট ভাগ করে তুমি দেখতে পারবা প্রথমে আছে বেসিক কিছু কথাবার্তা আছে, যেরকম ধরো প্রোটোপ্লাজমের মধ্যে শতকরা 50 থেকে 80 ভাগ হচ্ছে পানি থাকে। তুমি দেখতে পারবা যে তোমার কত ধরনের রাসায়নিক বন্ধন আছে, এই প্রশ্নগুলো টুকটাক আসে বেসিক থেকে। এবার চলে আসবে তুমি হচ্ছে কার্বোহাইড্রেট পোর্শন, তারপরে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম। এখন তুমি যখন পড়া শুরু করবা, ধরো তোমার কাছে প্রথমে আগে বেসিকটুকু আগে পড়ে ফেলতে হবে যে এই চ্যাপ্টারে প্রথমে কি কি জিনিস আছে। দেন তুমি ধরো কার্বোহাইড্রেটটা পড়বা। কার্বোহাইড্রেটটা বড় টপিক, কিন্তু তুমি টার্গেট করবা যে আজকে আমি যখন পড়তে বসতেছি আমি যখন কার্বোহাইড্রেটটা শেষ করেই উঠবো। এটা কিন্তু এইচএসসি 26, 27, ইভেন 28 যে আসতেছে, তোমরা যে কেউটা ফলো করতে পারো যে তুমি আগে টপিকটা ভাগ করবা। দেখো, পুরো কোর্স রসায়ন পড়া কঠিন, কিন্তু শুধু কার্বোহাইড্রেট পড়া কিন্তু কঠিন না। এবার ধরো কার্বোহাইড্রেট শেষ হয়েছে, হওয়ার পরে তোমার কাছে হচ্ছে কি বেশ একটু ম্যাগরা লাগছে, ভাই আমার এখন অ্যাসিড পড়তে ভালো লাগছে না, তখন তুমি শিফট করো। তুমি অ্যামিনো অ্যাসিড, প্রোটিন দুইটাকে বাদ দিয়ে বা লিপিডকে বাদ দিয়ে তুমি সরাসরি এনজাইমে চলে আসো, নো ইস্যুস। সো তুমি যখন টপিক ভাগ করতে পারবা, তুমি নিজের পড়াটা স্বাধীনতা পাবা এবং তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে যে ভাগ ভাগ চলে আসলো। এবার ধরো উদ্ভিদশায়িক তত্ত্ব। উদ্ভিদশায়িক তত্ত্ব বড় চ্যাপ্টার, অনেক অনেক ভাস্ট টপিক আছে এর মধ্যে এবং বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের অ্যাডমিশন কিংবা এইচএসসি এর জন্য। তুমি এই চ্যাপ্টার ফার্স্ট কিছু বেসিক কথাবার্তা পড়তে পারবা, যেরকম ধরো উদ্ভিদশায়িক তত্ত্বের জন্য স্টিফেন হেলস পড়া হয়ে গেল। এরপর তুমি চলে আসবো খনিজ লবণ পরিশোষণ। এর মধ্যে কি কি আছে ভাই, কতগুলো খনিজ লবণ আছে, আমাদের কতগুলো ম্যাক্রোমৌল, কতগুলো মাইক্রোমৌল, কারা দ্রুত শোষিত হয়, কে স্লো শোষিত হয়, ইত্যাদি তোমার যে মতবাদগুলো আছে এগুলো পড়লাম। ভাইয়া প্রশ্নোত্তর পড়তে ইচ্ছা হচ্ছে না, কোনো সমস্যা নেই, তুমি সালোক সংশ্লেষণে চলে আসো। সো এইভাবে করে তুমি টপিক যদি ভাগ করে ফেলতে পারো, তোমার কাছে পড়াটা সহজ হয়ে যাবে। এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইয়া আমার এই টপিক যেগুলো আছে এগুলোকে ভাগ ভাগ করে ফেলো, যে আমার একটা চ্যাপ্টারের মধ্যে আসলে কোন কোন টপিক আছে। কারণ তুমি যখন প্রথমবার পড়তেছো তুমি কিন্তু জানো না যে আমার কি কি টপিক আছে একটা চ্যাপ্টারের মধ্যে এবং সেখান থেকে আমি কি কি জিনিস পড়বো। তার জন্য আমরা মেডিকেল পক্ষ থেকে যেটা নিয়ে আসছি তোমাদের জন্য, তোমরা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারো অথবা আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করতে পারো, তাহলে আমরা তোমাদের জন্য বড় যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলাতে তোমাদের আমরা পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি যে তোমাদের কোন কোন টপিকগুলো একটা চ্যাপ্টারের মধ্যে আছে, যাতে করে তোমার এই চ্যাপ্টারগুলো পড়া একটু সহজ হয়ে যায়। সো এটাই হচ্ছে আজকে ভিডিওর উদ্দেশ্য। তাহলে এইভাবে করে পড়তে শুরু করো, ইনশাআল্লাহ বড় চ্যাপ্টারগুলোতে সমস্যা থাকবে না।